ঢাকার রামপুরা থেকে সিলেট কিংবা চট্টগ্রাম অভিমুখী যাত্রায় সময় বাঁচাতে বনশ্রী স্টাফ কোয়ার্টার সড়কটি এখন চালকদের প্রথম পছন্দ। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের মাঝপথে প্রায় 1 কিলোমিটার অংশ এখন সাধারণ মানুষের জন্য এক মরণ ফাঁদ। একদিকে আধুনিক আরসিসি ঢালাই, অন্যদিকে মসৃণ বিটুমিন, মাঝখানে সস্তা ইটের জোড়াতালিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। ঢাকার রামপুরা থেকে চট্টগ্রাম সিলেট যাওয়ার ক্ষেত্রে সময় বাঁচানোর রাস্তা বনশ্রী স্টাফ কোয়ার্টার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি কোথাও বিটুমিন, আবার কোথাও আরসিসি পদ্ধতিতে তৈরি করা। কিন্তু এই সড়কের মধ্যখানে প্রায় 1 কিলোমিটার রাস্তা সস্তা ইটের ফাঁদ। ত্রিমোহনী এবং বাগানবাড়ি এই দুই স্থানের মধ্যবর্তী জায়গাটি কম দামি ইটের সয়লাবে জনজীবন অতিষ্ঠ। কিছুদিন পরপরই চলে সড়ক অধিদপ্তরের ইট লাগানো আর ভাঙার খেলা। এভাবেই চলছে দিন, চলছে দূরপাল্লা ও স্থানীয় গাড়ি, অটোরিকশা আর ভোগান্তি। 3-4 বছর ধরে এই অবস্থা, এখন পর্যন্ত ঠিক করে আবার কয়েকদিন পর পর এই অবস্থা এমন হয়। রাস্তার পিচ উঠা যায় অনেক সময়। এই যে ইট দিয়েছে, তারপর কোনো লাভ হয় নাই। ইটও হয়তো কেউ চুরি করে নিয়ে যায়। দক্ষিণ অঞ্চলে যত গাড়িগুলো আছে সব এই দিক দিয়ে গাড়িগুলা যাতায়াত করে। লরিগুলা, তেলের ইয়াগুলা, পাম্পগুলা, এগুলো সব এই দিক দিয়ে আসা যাওয়া করে। নষ্ট ইট লাগায় কয়েকদিন পর ভাঙ্গে জায়গা, আর একসের ধুলা বালু আর একসের ইট ভাঙ্গে পানি হয়ে যায়। রাস্তার যে অবস্থা, আড়া চলা যায় না, গাড়ি চালাইলে একসের জাক্কি আর জাক্কি। সরকার যায়, সরকার আসে, রাস্তার আর পরিবর্তন হয় না। সরকার যায়, সরকার আসে, কিন্তু এই রাস্তার ভাগ্য পরিবর্তন হয় না। এটি ঢাকা 9 আসনে নির্বাচিত বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের এলাকা, যিনি বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও বটে। তার এলাকার রাস্তার এই বেহাল অবস্থা, তাই জনগণের আক্ষেপও বেশি। এই এলাকার যে এমপি, উনি আমাদের সড়ক মন্ত্রী হাবিবুর রশিদ হাবিব সাহেব, উনি দেখে গেছে, দেখা যাক কোনো পরিবর্তন করে কিনা। হাবিবুর রহমান হাবিব ভাইয়ের কাছে দাবি করবে এটাই, যাতে যত দ্রুত সম্ভব এই রাস্তাটা যাতে ঠিক করে দেয়। এদিকে ত্রিমোহনী বাগানবাড়ির মধ্যবর্তী জায়গাটুকু কেন বারবার ইট বিছানো হয় তার কারণ জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সংশ্লিষ্ট দায়িত্বরত কর্মকর্তা। পানি জমতো শুধু থেকে পানি জমতো, এই জন্য ওইটা ওই পিষ্ট আর ওই পানি যেখানে জমে ওই জায়গায় পিচের রাস্তা হয় না, ওখানে আরসিসি করার কথা ছিল আর কি। পাস হইয়া না আসলে ওইটা কাজ করতে করতে ফাইনালি কাজ করতে করতে তো ওই যে রাস্তা চলাচলের উপযোগী থাকবে না। এই ভোগান্তি আর দুর্ভোগ নিরসনে যেহেতু আরসিসি অর্থাৎ কনক্রিটের ভেতরে লোহার রড ব্যবহার করে রাস্তা তৈরি করতে হবে, তাই বাজেটের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে করা হয়েছে আবেদন। ওইটা আরসিসির জন্য আমরা ইয়ে করা হয়েছিল আর কি, ওই পিপিপি পাস করানোর জন্য ওই পাঠানো হয়েছে আর কি আরসিসি, কারণ ওখানে পানি জমে। নিম্নমানের ইট আর জোড়াতালির সংস্কারে অতিষ্ঠ সাধারণ মানুষ ও চালকরা, তাই স্থায়ী সমাধানের দাবি ভুক্তভোগীদের। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।